এরপরে মর্মর মূর্তির উদ্বোধন করবেন সুমন রায় চৌধুরী। এক ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী থাকুন আপনি, এই মুহূর্তের সাক্ষী থাকুন আপনারা। আপনারা শুনতেই পাচ্ছেন শঙ্খধ্বনি, শুনতেই পাচ্ছেন উলুধ্বনি এবং ঢাকের মধ্য দিয়ে উন্মোচন হতে চলেছে রবীন্দ্রনাথের মর্মর মূর্তি। আসুন এই ঐতিহাসিক ভাবে এখন দেখছেন রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে সুমন রায় চৌধুরী মহাশয়। নমস্কার। আর মঞ্চে উপস্থিত আমাদের অতিথিদের শ্রদ্ধা এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরীকে অভিনন্দন। আজকে সুন্দর একটা সকাল আমাদেরকে দেওয়ার জন্য। আর আজকে 163তম রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী আমরা উদযাপন করছি এবং আমাদের আজকে একটা মন্ময়ের একটা রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন হতে চলেছে আমাদের পৌরপিতা সুমন রায় চৌধুরীর হাত ধরে। এবং রবীন্দ্রনাথের সম্বন্ধে আর কিছু আমাদের বলার নেই। ছোট ছোট আমাদের শিশু শিল্পীরাও অপেক্ষা করে রয়েছে তাদের পরিবেশন করার জন্য। আর বিলম্ব করব না। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নবমানন্দে জাগো আজি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের আগানে সায়রানি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের আগানে সায়রানি। ঝঞ্ঝার বন্ধর ছিন্ন করে দি আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল। আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল যে এই এলাকায় একটা কোনো মনীষীদের মূর্তি প্রতিষ্ঠিত হয়নি, তখন 10 নম্বর ওয়ার্ডে। তো এই প্রথম এই মূর্তি প্রতিষ্ঠিত হলো। আমরা চাইব আরও এলাকায়, বিভিন্ন এলাকায় এরকম মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মনীষীদের যথাযথ সম্মান জানানো, মনীষীদের যাতে আমরা ভুলে না যাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন, যেমন একটা জিনিস যেখানে দেখা যাচ্ছে যে মনীষীদেরকে অসম্মান করা হচ্ছে, মনীষীদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। তো আমরা বাংলার মানুষ, মামাটি মানুষের সরকার, আমরা দেখছি যে মনীষীদের যথাযথ সম্মান দেওয়াটাই হচ্ছে বাংলার মানুষের প্রতি যথাযথ সম্মান। তাই আমরা মমতা ব্যানার্জির নির্দেশে মনীষীদের জন্মদিনে আমরা পালন করি, মনীষীদের অনুষ্ঠানগুলো পালন করি, আমরা বসন্ত উৎসব করি, বিজয় সম্মেলন করি, আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। কিন্তু মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই এলাকার মানুষকে আরেকটু জাগ্রত করতে চাই, আরেকটু সচেতন করতে চাই যে আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি চেষ্টা করে যাচ্ছি এই এলাকার যাতে আগামী প্রজন্মের মানুষ বলতে না পারে যে এলাকায় সেরকম কোনো মনীষীদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাই মনীষীদের সম্মান দেওয়ার রক্ষার্থেই আমাদের এইটা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি, সেই কাজটুকুই করি। দাদা, এমনিতেই আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা কয়েক বছর আগে দেখেছি যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, এটা কি একটা প্রতিবাদ স্বরূপ সেটা করা হলো? প্রতিবাদ স্বরূপ যেভাবে আমাদের মনীষীদের অপমান করা হচ্ছে, কখনো রবীন্দ্রনাথকে বলছে সহজ পাঠটা বিবেকানন্দ লিখেছে, কখনো যেভাবে মানে বিকৃত করা হচ্ছে, মনীষীদের সম্বন্ধে কিচ্ছু জানে না, বাংলায় এসে বাংলার মনীষীদের সম্মান দিতে পারছে না, বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মনীষীদের অসম্মানজনক কাজকর্ম করছে, ভেঙে দেওয়া হচ্ছে, মনীষীদের নিয়ে খুব বাজে কথা বলছে। তাই জন্যই আমরা মনীষীদেরকে আরও বেশি করে স্মরণ করাবার রক্ষার্থে এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদেরকে সামনে মনীষীদের কাজকর্ম, মনীষীদের যে কী কাজ করে গেছে তাদের যে গুণাবলী আমরা তুলে ধরার লক্ষ্যে আজকে প্রতিবাদ স্বরূপই এই মূর্তিটা উন্মোচন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মদিবসে এই যে আমাদের প্রতিকৃতি উন্মোচন হলো, এটা 10 নম্বর ওয়ার্ডের একটা বিরল ঘটনা হলো। একটা ইতিহাস তৈরি হলো সমগ্র 10 নম্বর ওয়ার্ডে। কোনো জায়গায় কোনো মনীষীর
মূর্তি নেই। আর যেখানে আজকে যারা কেন্দ্রে বসে রয়েছে, যারা বাংলাকে বারে বারে অপমান করছে, রবীন্দ্রনাথকে অবমাননা করছে, সেখানে দাঁড়িয়ে মেটিয়াবুরুজ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি 10 নম্বর ওয়ার্ড পাঁচতলা পৌরসভার পৌরপিতা সুমন রায়চৌধুরী সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের বুঝিয়ে দিল যে রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষের আবেগ, মানুষের আবেগ হলো রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি প্রতিস্থাপন হলো। তার সাথে সাথে আজকের দিনে আমাদের যে এখানে সরকারি স্কুলগুলো আছে, সেই শিক্ষক শিক্ষিকারাও আজকে এখানে উপস্থিত থেকে বাচ্চাদের, যেহেতু ছুটি চলছে, কিছু বাচ্চা উপস্থিত হয়েছে স্কুলে, যে আগামী প্রজন্মকে যে এই রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হয়ে থাকতে হবে এবং রবীন্দ্রনাথের এবং আমাদের মনীষীদের জানতে হবে। এটা আজকে বিরোধী কেন্দ্রীয় সরকার সমস্ত মনীষীকে একের পর অবমাননা করে চলেছেন। তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিনিয়ত গর্জে উঠবে এবং সঙ্গে থাকবে। আপনার নামটা? আমার নাম প্রকাশ গোস্বামী। খুব ভালো একটা উদ্যোগ। 25শে বৈশাখ আজকে একটা মূর্তি উদ্বোধন হলো, খুব ভালো লাগবে। বিশেষ করে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো খুব অনুপ্রাণিত হবে যারা পড়াশোনা করছে। কারণ রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় রয়েছে, সাহিত্যে রয়েছে, গল্পে রয়েছে, কবিতায় রয়েছে। কারণ রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না। খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগ। যেতে আসতে সবসময় রবীন্দ্রনাথের মূর্তিটা সবসময় ছাত্রছাত্রী এদের আরও মনে হয় আরও অনুপ্রাণিত করবে।